আমরা আগের ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম। এরপর পড়ো আমরা দেখো, দি অ্যাস্ট্রোলজার্স জ্যোতিষীটা ট্রানজ্যাক্টেড বিনিময় করত হিজ বিজনেস তার ব্যবসাটা বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার আলোতে, কারাতে অফ এ ফ্লেয়ার তার মানে মশাল, একটা মশালের আলোতে, হুইচ ক্র্যাকেলড এটা জ্বলতো, অ্যান্ড স্মোক আপ এবং ধোঁয়া বার হতো, অ্যাবভ উপরে, দি গ্রাউন্ডনাট হিপ, গ্রাউন্ডনাট মানে বাদামের স্তূপের ওপর, নিয়ার বাই কাছাকাছি, হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস অর্ধেকটা এনচ্যান্টমেন্ট মানে মাধুর্যতা অফ দ্য প্লেস জায়গাটা, ওয়াস ঘটতো, ডিউ টু দ্য ফ্যাক্ট এই ঘটনার কারণে, তাহলে অর্ধেকটা মাধুর্যতা ঘটতো এই কারণে, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং এটার ছিল না খুব উপকারটা পৌরসভার আলোর। পৌরসভার আলো পেতে তোমাকে তো একটা ঘর দেখাতে হবে, একটা স্থায়িত্ব বাসস্থান, কিন্তু ও তো রাস্তার ধারে বসতো, ও কী করে মিউনিসিপ্যাল লাইট পাবে? দি প্লেস জায়গাটা ওয়াজ লিট আপ আলোকিত হতো, বাই শপ লাইট দোকানের আলোতে, ওয়ান অর টু একজন অথবা দুজনকার হ্যাট ছিল হিসিং গ্যাস লাইট মানে সেই হ্যাচাক, হিসিং গ্যাসের হ্যাচাক আগেকার দিনে ছিল। এখনকার সেটা আধুনিক ফর্ম দেওয়া আছে সেই এমার্জেন্সি টাইপের, এমার্জেন্সি তো ব্যাটারিতে চলে, আগেকার দিনে হ্যাচাকটা গ্যাসে চলতো। সাম হ্যাড কিছুজনকার ছিল ন্যাকেড মানে উন্মুক্ত বা খোলা, ফ্লেয়ার স্টাক মশাল, স্টাক অন দ্য পোলো যে লাগিয়ে দেওয়া হতো পোলোতে দণ্ডতে। সাম ওয়ার লিট আপ বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্প কিছুজন আলোকিত হতো বাই দ্য ওল্ড পুরনো সাইকেল ল্যাম্প সাইকেলের আলোতে, অ্যান্ড ওয়ান অর টু একজন অথবা দুজন লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজ মানে হচ্ছে ব্যবস্থা করে ফেলতো, উইথআউট লাইট অফ দেয়ার ওন নিজস্ব কোনো আলো ছাড়াই। ইট ওয়াজ এ বিউইল্ডার্ড ক্রিস ক্রস অফ লাইট এটা ছিল একটা এলোমেলো ক্রিস ক্রস মানে এই থেকে আলো পড়বে, এর থেকে আলো পড়বে, বিরোধী থেকে আলো এসে চলে আসবে, সে হচ্ছে ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ এবং চলমান ছায়াগুলো। ধরো রাস্তার ধর যদি এই সাইড থেকে আলো আসে, ও যদি এইদিকে বসে, এইখান থেকে কেউ তো যাবে, সেই মানুষ যেগুলো যাচ্ছে তার আলোটা তার ছায়াটা এখানে জায়গায় পড়বে, ওই জন্য বলছে মুভিং শ্যাডোজ চলমান ছায়া। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার এটা খাপ খায় নিত দি অ্যাস্ট্রোলজারটাকে ভেরি ওয়েল খুব ভালো, ফর কারণ দি সিম্পল রিজন সাধারণ কারণটা, দ্যাট যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, ফর দ্য সিম্পল রিজন সাধারণ কারণটা, দ্যাট যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট তার ছিল না, ইন দ্য লিস্ট লেসার লিস্ট অল্পতম, ইন্টেন্ডেড সে অল্পতম ইচ্ছা করেনি কী করতে, টু বি হতে অ্যান্ড অ্যাস্ট্রোলজার একটা জ্যোতিষী হয়ে নি বিজ্ঞান লাইফ যখন সে তার কর্মজীবন শুরু করেছিল। হি নিউ নো মোর হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স তখন কী হতো সে তো জানতোই না অপরের কী হবে, এমনকি কী জানতো না। দেন হি নিউ সে জানতো না হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট সে জানতোই না তার কী হবে। মানে যখন সে তার বাড়িটা ত্যাগ করে, গ্রামটা ত্যাগ করে, একজন ব্যক্তিকে মেরে গ্রাম ত্যাগ করেছিল, সে নিজের প্রাণ ভয়েতে ভেবেছিল যে আমি ধরা পড়ে যাব, আমার গ্রামের লোক আমাকে হয়তো পিটিয়ে মেরে দেবে বা আমার জেল হবে, এই ভয়েতে সে পালিয়ে গিয়েছিল গ্রাম থেকে। সেই গ্রামে যখন তার কোনো প্ল্যান ছিল না, সে তার নিজের জীবন বাঁচানোর জন্য শহরে পালিয়ে গিয়েছিল, সেটাই তাকে বলছে। তারপর হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার সে ছিল ঠিক তেমনই একটা অচেনা নক্ষত্রের কাছে, অ্যাজ যেমনটি ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার তার নিরীহ খরিদ্দারদের কাছে। কিন্তু এখন ছবিটা অনেক বদলে গেছে, এটা তখনকার ঘটনা বলেছে। তবুও হি সেড থিংস তবুও সে বলতে পারত জিনিসগুলো হুইচ যেগুলো প্লিজড খুশি করতো, অ্যান্ড অ্যাস্টনিশড অবাক করে দিত এভরিওয়ান প্রত্যেককে।
দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি প্র্যাকটিস অ্যান্ড স্ট্রিট গ্রেস ওয়ার্ক। এবার কেন ওরকম সকলকে খুশি করতে পারতো, কেন সকলকে অবাক করে দিতে পারতো? দ্যাট ওয়াজ, সেটা ছিল মোর এ ম্যাটার অফ স্টাডি, অনেক বেশি পরিমাণ। স্টাডি মানে পড়াশোনা করা, কিন্তু এখানে হবে অবজারভেশন। অবজারভেশন মানে পর্যবেক্ষণ। অ্যান্ড প্র্যাকটিস অভ্যাস, অ্যান্ড প্র্যাকটিস এবং অভ্যাস। অ্যান্ড স্ট্রিট বা তীক্ষ্ণ, খুব ভালো, ভেরি ওয়েল, ভেরি ওয়েল। গ্রেস ওয়ার্ক, আনুমানিক কাজ, অনুমান করে যে কাজ করতে হয় তাকে বলে গ্রেস ওয়ার্ক। অল দ্য সেম, একইভাবে। ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার। ইট ওয়াজ ছিল অ্যাজ মাচ, ঠিক তেমন, অ্যান অনেস্ট ম্যানস লেবার, একটা সৎ মানুষের পরিশ্রম। অ্যাজ এনি আদার, যেমন অন্যকে থাকতো, যেমন অন্যদের থাকতো। অ্যান্ড এবং হি ডিজার্ভড, সে ছিল উপযুক্ত, ফিট ফর, সে ছিল উপযুক্ত, দি ওয়েজেস, মজুরির জন্য, মজুরি। হি ক্যারিড হোম, সে বহন করতো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে যেটা আর সে বহন করে নিয়ে যেত তার জন্য সে উপযুক্ত ছিল। হি হ্যাড লেফট, সে ত্যাগ করেছিল, হিজ প্লেস, তার গ্রামটা, উইথআউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। উইথআউট মানে ছাড়া, এনি প্রিভিয়াস মানে আগে, প্রিভিয়াস মানে বিফোর, থট অর প্ল্যান না কোনো পরিকল্পনা ছিল না। সে গ্রাম থেকে শহরে যাচ্ছে, যে শহরে গিয়ে কী করবে না করবে তার কোনো পরিকল্পনা ছিল না। তারপর ইফ হি হ্যাড কন্টিনিউড, যদি কন্টিনিউ স্টে হবে, হ্যাঁ, যদি হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থেকে যেত, সেখানে বলতে কোথায়? তার গ্রামেতে। যদি সে থাকতো, তার গ্রামে থাকতো। হি উড দেয়ার ক্যারিড অন, মানে কন্টিনিউ, চালিয়ে যেত। ক্যারিড অন মানে গো অন, চালিয়ে যেত, সে চালিয়ে যেত। দি ওয়ার্ক, কাজটা, অফ হিজ ফোর ফাদার, তার পূর্বপুরুষের, তার বাবা বা ঠাকুরদা যা কাজ করতো সেই কাজটা সে করতো। সেই কাজগুলো কি? নেমলি, সেগুলো কাজগুলো নাম দেওয়া হতো টিলিং দ্য ল্যান্ড, মানে কাল্টিভেট, কৃষিকাজ করা, কৃষিকাজ করতো, জমি। লিভিং, বাস করতো। ম্যারিং, বিবাহ করতো। অ্যান্ড রাইপেনিং হিজ কর্নফিল্ড, এবং তার মাঠের শস্য পাকাতো। রাইপেনিং হিজ কর্নফিল্ড, তার মাঠে শস্য পাকাতো। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হাউস, এছাড়া পূর্বপুরুষের বাড়িটা দেখাশোনা করতো। তারপর দেখো, বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, সেটা হলো না। কেন হলো না? দেখো, হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ত্যাগ করতে হলো। উইথাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু বলেইনি, সকলের অজান্তে সে বাড়ি ত্যাগ করলো। অ্যান্ড এবং হি কুড নট রেস্ট টিল, সে পারত না বিশ্রাম নিতে। টিল হি লেফট ইট, হি কুড নট রেস্ট, সে বিশ্রাম নিতে পারত না। টিল, যদি না হি লেফট ইট বিহাইন্ড এ কাপেল অফ 100 মাইলস, যদি সে ত্যাগ করতে এটা 200, এই যে কাপেল দুই জোড়া, এক জোড়া 200 মাইল পিছনে, মানে গ্রাম থেকে যদি 200 মাইল না পালিয়ে যেত দূরেতে, সে বিশ্রাম নিতে পারতো না। কারণটা কি বলতে চাইছে? টু এ ভিলেজার্স, একটা গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা খুব কঠিন। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোট বিটুইন, মানে টু এ ভিলেজার্স, একটা গ্রামবাসীর কাছে, এই ইট ইজ বলতে রেস্ট, বিশ্রাম নেওয়াটা হয় গ্রেট ডিল, খুব কঠিন কাজ। কারণটা কি? কেন এরকম কথা বলছেন? অ্যাজ ইফ, যেন, অ্যান্ড ওশিয়ান ফ্লোট বিটুইন, মানে বলতে যাচ্ছে মানে সে বাস করে যেন একটা দুটো মহাসমুদ্রের মাঝখানে, দুটো মহাসমুদ্র যেমন কোনো মতে সাঁতরে পার হওয়া যাবে না, ঠিক একটা চাষির কাজ ঠিক হচ্ছে, আর চাষিও ঠিক তেমন বিশ্রাম পাবে না, তার সবসময় এ কাজ নয় ও কাজ লেগেই থাকবে। দ্যাট ইজ অল, এটাই সব। তাহলে আজকে এটুকুই থাক, আবার নেক্সট ক্লাসে দেখা যাবে। এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো। সকল 11 ক্লাসের স্টুডেন্টদের একটা ভালো খবর দিচ্ছি,
এই যে এম ইংলিশ কম্পেনিয়ন উইথ প্র্যাকটিস সেট, এই বইটি খুব ভালো, বুক ইন্ডিয়া পাবলিকেশনের। এটা আমাকে কানলাল লালজি পুস্তকালয় থেকে স্যাম্পল হিসেবে দিয়ে গেছে। ছাত্রদের বইটা দেখো, এবার এটা বেশ উপকারী।